ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি আপনাদের সুন্দর এই হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো চলুন হাতার ডিজাইনটি কাটিং ও সেলাই করা যাক। এই হাতাটি তৈরি করার জন্য আপনাদের প্রায় 12 গিরা পরিমাণ কাপড় লাগবে, যেটা উপরের পাটে দিয়েছি আমি। তো আমি একটি হাতা তৈরি করে দেখাবো। তার জন্য আমি কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে, খোলা সাইড বাহিরের দিকে। দেওয়ার পর আমরা যেটি করব, আমরা হাতার ঝুল নিয়ে নিব। তো আমি এটা কোনই পর্যন্ত নিব। তো হাতার ঝুল 11 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল 12 ইঞ্চি পরিমাণ নিলাম। এটা আপনাদের কোনই পর্যন্ত নিবেন। কোনইয়ের মাপ সাধারণত 10 থেকে 12 ইঞ্চির মধ্যেই হয়ে যায়। এবং এখানে আমি আরমহল নিব। তো আরমহল 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি রেখে টোটাল 8 ইঞ্চি পরিমাণই নিয়ে নিলাম। তো 8কে 2 ভাগ করলে হয় 4 ইঞ্চি পরিমাণ। এবং এখান থেকে আমি 2.5 ইঞ্চি ডাউন দিব। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি ডাউন দিব। ডাউন দিয়ে এইভাবে আমি হাতার শেপটিকে এইভাবে দেখুন মিলিয়ে দিব। তো এইভাবে আমি মিলিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা যেটি করব, এখানে মোহরার মাপ নিয়ে নিব। তো মোহরার মাপ 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটিকে আমি স্কেল বরাবর এইভাবে দাগ টেনে দিব। দেখতে পাচ্ছেন, এভাবে দাগ দিয়ে এটিকে আমি প্রথমে কেটে নিব। তো হাতাটি কাটা হয়ে গিয়েছে। আমরা যেটি করব, এবার হাতার নিচের অংশটি কাটবো। তো কাটার জন্য কাপড় আমরা নিয়ে নিব। তো এখানে আমাদের একটি কাপড় রয়েছে, এটিকে প্রথমে 2 ভাঁজ দিব। দেওয়ার পর এটিকে আবার একটি ভাঁজ দিব, টোটাল 4 ভাঁজ দিব। তো প্রথমে আমি 2 ভাঁজ দিয়েছি, তারপরে আবার 2 ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ দিয়েছি। বন্ধ সাইড নিচের দিকে, খোলা সাইড বাইরের দিকে, অর্থাৎ এই 2 সাইড বন্ধ থাকবে এবং এই 2 সাইড খোলা থাকবে। তো রাখার পর আমরা যেটি করব, আমাদের প্রথমে মাপ নিয়ে নিতে হবে। তো আমি এই 4টা ভাঁজ সমান করে আগে করে নিই। আমরা এই টুকরো কাপড় নিয়ে নিব। তো হাতার সাইডে বেঁচে যায় টুকরো কাপড় নিয়ে নিয়েছি, 2টা টুকরো। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ, দেখুন এখান থেকে আমি 2.5 ইঞ্চি, বা এখানে আমার 3 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো এই 3 ইঞ্চি পরিমাণে আমি নিয়ে নিব। তো 2.5 ইঞ্চি টিকবে। তো দেখুন আমি এই কাপড় দুটাকে 2 ভাঁজ করে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা যেটি করব, এটিকে এটার সাথে রেখে মাপ দিব। তো মাপ দিয়ে যে মাপটা হবে তার থেকেও আমি 1 ইঞ্চি বেশি নিব। তো আমরা এখানে 6 ইঞ্চি নিয়েছিলাম হাতার মোহরা এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো টোটাল 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখন যেটি করব, এই যে এখান থেকে একটি রাউন্ড শেপ দিব হালকা হাতে, দেখতে পাচ্ছেন এভাবে একটি রাউন্ড শেপ দিব, উপর পর্যন্ত এইভাবে ঘুরিয়ে একটি রাউন্ড শেপ দিব। তো এই শেপ অনুযায়ী তো প্রথমে আমরা 1 ইঞ্চি দাগ দেব। তো 1 ইঞ্চির এই দাগ থেকে ধরে এইভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। নেওয়ার পর এই শেপ অনুযায়ী কাপড়টিকে আমরা জাস্ট কেটে নিব। তো দেখুন আমি এই কাপড়টিকে এইভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পর আমরা কোনাকুনি করে পাইপিনের জন্য আমি টুকরো কাপড় দিয়ে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচের জন্য, এটি আমাদের নিচের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে, নিচে তো আমাদের সোজা করে পাইপিনটি লাগাতে হবে। তো আমি নিচের জন্য দেখুন 1 ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় নিয়ে নিলাম এবং এগুলো কাপড় আমি কোনাকুনি করে কাটবো। তো এইভাবে আমি কোনা করে ধরে ধরে এটিকে কেটে নিব এই কাপড়গুলোকে। এবং এই কোনা কাপড় কাটার পর এই কাপড়গুলো আমি জয়েন দিয়ে দিয়ে লাগিয়ে নিব। তো এটা অবশ্যই আমাদের কোনা করে কাটতে হবে, না হলে কাপড়টি, তো আমি প্রথমে এখানে আমার টুকরো কাপড় রয়েছে, এগুলোকে আমি জোড়া দিয়ে দিয়ে করব। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে আমি অনেক কয়টা কোনাকুনি করে টুকরো তৈরি করে নিব। এগুলো আমি জোড়া দিয়ে দেখিয়ে দিব। তো কোনা করে কাটলে কাপড়গুলো দেখুন তাড়াতাড়ি এগুলো আমাদের টানবো, যেদিকে খুশি সেদিকে যায়। তো আপনারা এরকম টুকরো কাপড় এইভাবে কোনা করে কেটে নেবেন যে কোনো পাইপিং দেওয়ার ক্ষেত্রে। তো চলুন হাতাটি সেলাই করা যাক।
প্রথমে আমরা কোনা করে রাখা এই টুকরোগুলোকে, এই যে এটার একটা কোনার মাথা, এটার একটা কোনার মাথা, অর্থাৎ দুই কোনা বিপরীত থাকবে, এইভাবে ধরে আমি এর উপর দিয়ে সেলাই করে দিব। দেখুন টুকরোগুলো জয়েন দেওয়া হয়ে গিয়েছে। তো এটিকে টানলে কিন্তু এটি বড় হয়। তো এবার আমরা যেটি করব, এই যে আমাদের হাতার যে ডিজাইনটা, মূল ডিজাইনটা, এটি আমরা নিয়ে নিব। তো এটিকে আমরা নেওয়ার পর এইটার দুই পাশে আমাদের মূল ডিজাইনটা হবে। তো এইভাবে আমরা এটাতে এইভাবে ধরে প্রথমে এই যে এই মাথাটাকে কেটে সোজা করে নিব। নেওয়ার পর এভাবে ধরবো, দেখতে পাচ্ছেন দুই সোজা দিক একদিকে রেখে এটাকে আমি ধরবো। ধরে এখানে আমি দুই ভাঁজ করে নিয়ে এখানে আমি পাইপিং দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে দুই ভাঁজ করে নিব, দুই সোজা দিক একদিকে রেখে রেখে এখানে আমি এর উপর দিয়ে সোজা করে সেলাই দিব। এবার দেখুন এটি সেলাই দেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে নিব। তো তাহলে কি হবে, আমাদের উল্টাতে অনেক বেশি সুবিধা হবে। আর এই যে কোনা করে যে অংশগুলো বের হয়ে আছে এটিকে আমরা কেটে নিব। তো এইভাবে ছোট ছোট করে কাট বসিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে। তো এইভাবে আমি ছোট ছোট করে কাট বসিয়ে নিব। নেওয়ার পর আমরা যেটি করব, এইভাবে আমি এটিকে নিব। নিয়ে আপনাদের যদি আয়রন থাকে তাহলে আয়রন করে নেবেন, না হলে এইভাবে নখ দিয়ে ঘষে ঘষে নিয়ে নেবেন। নখ দিয়ে ঘষে নেওয়ার পর এটিকে এইভাবে চিকন করে আমরা পাইপেন দেব। তো আপনি ঠিক যতটুকু মোটা বা চিকন পাইপেন রাখতে চান ঠিক ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। নেওয়ার পর এর উপর দিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে দিবেন। এবার আমরা হাতার উল্টা সাইডটি নিব এবং এটিকেও উল্টা দিক করে বসাবো, কিন্তু বসানোর আগে এই ডিজাইনটাকে আমরা মাঝখানে রাখবো। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাকে আমরা মাঝখানে রেখে নিব। তো এইভাবে এই ডিজাইনটাকে মাঝখানে রাখছি আমরা, এবং এই পাশেও দেখুন এটা আমাদের সোজা দিক আর এটা উল্টা দিক। তো এইভাবে রেখে এই যে সোজা দিকটা এই সোজা হাতার সোজা দিকের সাথে থাকবে। তো এইভাবে দেখুন একটা পার্টের উপর আর একটা পার্ট এইভাবে আমি বসিয়ে নিব। বসিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি এখন সেলাই দিয়ে যাব সোজা করে। এবার এটিকে আমি সোজা দিকে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটিকে আমি এইভাবে সোজা দিকে নিয়ে নিলাম। তো সোজা দিকে নেওয়ার পর এইভাবে নখ দিয়ে ঘষে এই পাশটিকে আমি এইভাবে বসিয়ে নিব, অর্থাৎ সমান করে আমি এই পাশটিকে বসিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে ধরে ঘুরিয়ে 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 আমি এখানে আসবো, আবার এখান থেকে ধরে এখানে সেলাই দিয়ে আগে উপরের সেলাইটাকে অ্যাটাচ করে দিব। অবশ্যই আমি খেয়াল রেখেছি যেন আমার পাইপেনের উপর সেলাই না পড়ে। তো দেখতে পাচ্ছেন আবার এখান থেকে নিয়ে আমি এ পাশেও সেলাই দিয়ে দিব। এবার দেখুন এই যে একটা সোজা কাপড় নিয়েছিলাম এটাকে এর উপর রেখে প্রথমে একটি সেলাই দিব। এবার উল্টিয়ে এখানে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে চিকন করে ভাঁজ দিয়ে এই সেলাইটাকে ঢেকে আমি এইভাবে এখানে ধরবো এবং এখানে নিচে ঠিক যতটুকু মোটা বা চিকন পাইপেন দিতে চান ঠিক সেই পরিমাণ রেখে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিব। দেখুন এটাকে আমি এইভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি। তো সামনে থেকে এটির সেলাইটি একদমই দেখা যাবে না। তো এইভাবে ভিতরে দিয়ে এটিকে লক করে দিবেন। তো এইভাবে আমি কয়েকটা সেলাই দিয়ে দেখুন বিয়ার সাতাটি হয়ে গিয়েছে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।